তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। দেখো, রাস উৎসব কথাটা শুনলেই আমাদের প্রথমেই মাথায় চলে আসে শান্তিপুর অথবা নবদ্বীপের রাসের কথা। কিন্তু আমাদের ছোট শহর দাইহাটে প্রায় 500 বছরের অধিক সময় ধরে হয়ে আসছে রাস উৎসব। এত পুরনো রাস হওয়া সত্ত্বেও অনেকেই জানে না এখানে রাস উৎসব হয়। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমাদের ছোট শহর দাইহাটের রাস উৎসব তোমাদের সামনে তুলে ধরবো। চেষ্টা করবো দাইহাট শহরে যে কটা প্যান্ডেল হয়েছে সে কটা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার। তাহলে চলো আজকের ভিডিওটা আমাদের পাড়া থেকেই শুরু করা যাক। তো এই মুহূর্তে আমি রয়েছি আমাদের পাড়ার ক্লাব ইন্দিরা স্মৃতি সংঘের মাঠে। প্রত্যেক বছরই এই ক্লাবে কিছু না কিছু থিম দাইহাটের মানুষকে উপহার দিয়ে থাকে, আর সেই রকমই এবছরের থিম রয়েছে জ্ঞান চক্র। চলো প্যান্ডেলের ভিতরটা তোমাদের একটু ঘুরিয়ে নিয়ে আসি। যারা কর্মসূত্রে দাইহাটের বাইরে থাকে, রাস দেখতে পারে না, অথবা অনেকে আছে যারা দাইহাটে রাস হয় শুনেছে কিন্তু কোনোদিনও দেখেনি, তারা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ রাস দেখতে পারবে। তো এই মুহূর্তে আমি চলে এসেছি দাইহাট শাহপাড়া নাগরিক মঞ্চের ঠিক সামনে। প্রত্যেক বছরও এখানে খুব ভালো ভালো মণ্ডপ করে থাকে। তো এবছরে এখানকার থিম রয়েছে আমায় মুক্ত কর। তো চলো প্যান্ডেলের ভিতরটা তোমাদের একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো এই মুহূর্তে আমি চলে এসেছি দাইহাট ভাউসিং এর বিবেকানন্দ ক্লাবে। এখানে হয় রাইরাজা পুজো, আর পিছনে রয়েছে রাধা মহল এবছরের থিম। চলো প্যান্ডেলটা তোমাদের ভিতর থেকে ঘুরিয়ে নিয়ে আসি।
তো এই মুহূর্তে আমি রয়েছি দাইহাট গঙ্গা রাস্তা মোড়ের নটরাজ ক্লাবের ঠিক সামনে। আর এবছর এখানে থিম রয়েছে শিবালয়। চলো প্যান্ডেলটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। এই মুহূর্তে আমি রয়েছি দাইহাট পাইকপাড়ায় জিতেন্দ্র স্মৃতি সংঘের ঠিক সামনে। আর এখানে হয় পদ্মনাভ পুজো। আর পিছনে একটা থিম রয়েছে যেখানে মহাভারতের বিভিন্ন কাহিনী বর্ণনা করা রয়েছে। চলো প্যান্ডেলটা তোমাদের ভিতর থেকে ঘুরিয়ে নিয়ে আসি। এরপরে আমি চলে এসেছি দাইহাটের পুরনো বিডি অফিসের মাঠে, যেখানে একটা সুন্দর এবং ছোট্ট প্যান্ডেল হয়েছে। এরপরে আমি চলে এসেছি দাইহাট বাজারের মাঠে রেড সান ক্লাবের কাছে, যেখানে এবছর ছোট্ট একটি সুন্দর প্যান্ডেল করা হয়েছে। দাইহাটের রাস মা শবশিবকে ছাড়া একদম অসম্পূর্ণ, তাই এবার চলে এলাম মা শবশিবর দর্শন করতে। আর এখানে দেখো কত মানুষের ভিড়। এই ভিড়ের মধ্যেই দূর থেকে একটু মাকে দর্শন করে এখন যাচ্ছি দাইহাটের আরো এক মা বড় কালীর কাছে। এখানে মায়ের দর্শন করে এখন চলে এলাম মা উগ্রচণ্ডীর কাছে। আর এই যে দেখো মা উগ্রচণ্ডীর পুজো হচ্ছে। তো এই ছিল দাইহাট রাসের কিছু বড় পূজা মণ্ডপ এবং তার সাথে কিছু পুরনো পুজো। এছাড়াও গোটা দাইহাট শহর জুড়ে রয়েছে প্রচুর পূজা মণ্ডপ, যেগুলি একত্রে গোটা দাইহাটের ঐতিহ্যবাহী রাসকে আরো সুসজ্জিত করে তোলে।